ওখানে যে ঘটনা দিনের পর দিন চলেছে, পুলিশ মন্ত্রী হিসেবে এক্ষুনি এবং রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কৃতিত্ব দাবি করেন, ওনার তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এটা কী হচ্ছে? মেয়েরা ওরকম করে বলছে মানে কতটা যন্ত্রণা থাকলে পরে মহিলারা বাইরে বেরিয়ে এসবভাবে কথা বলেন, এবং সেখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ না। শাহজাহান এখনও পর্যন্ত ধরা পড়ল না। এদিকে উনি যে জেলা পরিষদের যে ডিপার্টমেন্টের মানে কর্মাধ্যক্ষ, যে ডিপার্টমেন্টের মৎস্য প্রাণী সম্পদ, সেই ডিপার্টমেন্টের সুন্দর মিটিং টিটিং হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, সবই তো হচ্ছে। শুধু হচ্ছে না কি শাহজাহান ধরা পড়ছে না, এক্ষুনি পুলিশ মন্ত্রী হিসেবে এবং রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে যে মানে কৃতিত্বের দাবি উনি এতদিন ধরে করে আসছেন, যে গর্বের দাবি করে এসছেন, ওটার লজ্জায় পরিণত হয়েছে। লজ্জা। ওনার এক্ষুনি পদত্যাগ করা উচিত। না, সন্দেশখালির যে দানা বেঁধেছিল সেইটা থেকে যেদিন পুলিশের থানা ঘেরাও করে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল গ্রামবাসীরা, সেটা হয়নি। তারপরে উত্তম সর্দার তিনি আজকে ঘন্টা তিনেক আগে সাসপেন্ড হলেন। ব্যবস্থা তো তৃণমূল নিচ্ছে, আরাবুল তো গ্রেপ্তার হয়েছে, তারপরেও এই বিরোধীরা বিরোধিতা করছে কেন? এই যে ব্যবস্থাগুলো নিচ্ছেন, আসলে আইওয়াস ছেলে বোলানো ব্যবস্থা, ওই ব্যবস্থা নেওয়াও যা না নেওয়াও তা। ওই ব্যবস্থা নেওয়ার কোনো যৌক্তিকতা অন্তত আমরা খুঁজে পাচ্ছি না। এই রাজ্যের কোনো সাধারণ মানুষ খুঁজে পাচ্ছেন না, সন্দেশখালির ওই গ্রামবাসীরা খুঁজে পাচ্ছেন না, সন্দেশখালির ওই মহিলারা খুঁজে পাচ্ছেন না, কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। কোনো ব্যবস্থা যেগুলো হচ্ছে যে নিচ্ছেন, সেগুলোর কোনো যৌক্তিকতা আমাদের চোখে ধরা পড়ছে না। ব্যবস্থা ওনার হাতে, প্রশাসন। মানে রাজ্যে এত বড় একটা হচ্ছে যে উনি রাজ্যের সরকার চালান, এত সংখ্যক বিধায়ক নিয়ে, এরকম একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে উনি বিধানসভা চালান, সেখানে দাঁড়িয়ে ওনার রাজ্যে এই ঘটনা ঘটছে, ওনার জানা বোঝার মধ্যে নেই। তাহলে তো বলতে হবে ব্যর্থ প্রশাসন, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। একদমই তাই। আমি বিজেপির এখানে একটি বক্তব্য সামনে আনতে চাইব। বিজেপি কিন্তু পরিষ্কার বলছে, এই শেখ শাহজাহান হোক আর আরাবুল হোক, আসলে এরা সিপিআইএমের লোক, জামাটা বদলে নিয়েছে। শুধু শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার ছবিটা দেখা গেছিল, তাই না? হ্যাঁ, সিপিআইএমের কোনো নেতার সঙ্গে তো ছবি দেখা যায়নি, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের সুন্দর হচ্ছে যে ছবি দেখা গেছিলো। এরকম প্রচার প্রচুর আছে, ওদের ওই প্রচার করতে দিন। আমরা বলছি, মানুষ জানেন শেখ শাহজাহান কাদের লোক, মানুষ জানেন, এলাকার মানুষ জানেন শেখ শাহজাহান কাদের হয়ে এতদিন ধরে এই গুন্ডাগিরিগুলো করে এসছেন, কাদের হয়ে মহিলাদের এই সম্মান লুট করেছেন, দিনের পর দিন ওনার বাহিনী সম্মান লুট করেছে, কাদের প্রশ্রয়ে ওই 3 মিনিটে 28টা ফোন করে, কোন মানে কতটা প্রশাসনিক সাপোর্ট থাকলে 3 মিনিটে 28টা ফোন করে 1000 লোক জড়ো করে ফেলতে পারেন, 2000 লোক জড়ো করে ফেলতে পারেন। এইটা সবটা হচ্ছে যে দিনের আলোর মতন পরিষ্কার। বিজেপিকে গিয়ে বলুন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবিটা শেখ শাহজাহানের কেন উঠেছিল, এটার আগে উত্তর দিতে। একদমই তাই। আমি শেষ প্রশ্ন করব একেবারে বাজেট নিয়ে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একেবারে বাজেট পেশ করলেন, তারপরে বিধানসভায় গণ্ডগোল লেগে গেল বিরোধীদের সঙ্গে, একেবারে তারপরেই কিন্তু বাজেট পেশ শেষের দিকে। রাজ্যবাসী কি পেল? খুশি এই বাজেট? না, একদমই খুশি নয়, একদমই খুশি নয়। গরিব মানুষ কি পেলেন আসলে? গরিব মানুষ সত্যিই কিছু কি পেলেন? গালভরা প্রতিশ্রুতি ছাড়া। ওই যে 100 দিনের কাজের টাকা যা দেবেন বলেছেন আর যা দেওয়ার কথা, আসলে তার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার কেন আটকে রাখে? কেন আটকে রাখে? ওই যারা গণ্ডগোল পাকালো বিধানসভার ভেতরে, তারা তো আসলে 100 দিনের কাজের টাকা আটকে রাখার, যে কাজ করেছে মানুষ সেই টাকা আটকে রাখার হচ্ছে যে মূল কারিগর। এই রাজ্যের সরকার হিসেব দেয় না, ওরাও ওখান থেকে টাকা ছাড়ে না, উলু খাগড়ার মতন প্রাণ যায় সাধারণ মানুষের। 1 2 হচ্ছে যে এই বাজেট আমাদের সামনে কি দেখালো? যে মদ থেকে আয় হবে, মদ থেকে আয় মানে এ রাজ্যের অল্প বয়সী ছেলে মেয়েদের তাহলে বাধ্য করছেন যে মদের নেশায় ডুবে যেতে। ওই ক্লাবগুলোকে টাকা দেবে না, সেই টাকায় হচ্ছে যে আরও বেশি করে মদ বিক্রি হবে, সেই টাকায় আরও বেশি করে মদ কেনা হবে। দেখুন না ঘুরে ঘুরে একটু ক্লাবগুলো কোথায় এসে দাঁড়িয়েছে। ক্লাবগুলো আসলে ওই টাকা কোন খাতে বরাদ্দ হয়, কোন খাতে ব্যয় হয়? ক্লাবের জন্য বরাদ্দ টাকা সত্যি স্পোর্টস করার জন্য, কালচারাল প্রোগ্রাম করার জন্য? না, হয় না তো। ও আমরা সবাই জানি। 3, এই রাজ্য সরকার 4% আগে দিয়ে দিয়েছে। 4% দিয়ে আসলে যেটা করলেন সেটা হচ্ছে আবার তো কেন্দ্রের থেকে 37% পিছিয়ে গেল। আসলে কেন্দ্রের সরকার তো আবার হচ্ছে যে দিয়ে দিয়েছে। ডিএটা কোনো দয়া ভিক্ষা নয় তো, দয়া ভিক্ষার দান কেউ কাউকে দিচ্ছে না, কোনো দয়া ভিক্ষার দান দিচ্ছে না।
কি দিচ্ছেন আসলে? সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, যেটা ওনাদের সরকারগুলো কন্ট্রোল করতে পারেনি। সেই দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের মাইনে বাড়া, এই তো কথা। ওইটা কম্পেনসেট করা, আসলে সরকার কম্পেনসেট করে দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে। সেখানে দাঁড়িয়ে যদি দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে কম্পেনসেট করার প্রশ্ন আসে, তাহলে সেখানে দাঁড়িয়ে ওই টাকা সরকারি কর্মচারীদের ডিএ পেলে ওই টাকা তো বাজারে রোল হয়, তাহলে সরকারি কর্মচারীদের ডিএটা সন্তোষজনক নয়। পরের কথা হচ্ছে আমার, এই যে রাজ্যে লক্ষ লক্ষ প্রকল্পকর্মী কাজ করেন, তাদের জন্য কি করেছেন? ওই বলেছেন যে কিছু মানুষের জন্য বলেছেন যে 3 লক্ষ টাকার বদলে 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়া হবে। অবসরকালীন বয়স পর্যন্ত পৌঁছতে হবে তো। একজন মিড ডে মিলের কর্মী 1,500 টাকা মাইনে পান, তার অবসরকালীন এ পর্যন্ত পৌঁছানোর জন্য, বয়স পর্যন্ত পৌঁছানোর জন্য সার্ভাইভ করবেন কি করে অতদিন? একজন আশাকর্মী কত টাকা বেতন পান? 4,500 টাকা দেয় আমাদের রাজ্যের সরকার। কেন্দ্রের সরকার আরও তথৈবচ ইনসেন্টিভের নামে 2,000 টাকা, সেটাও রেগুলার ঢোকে না। কেন্দ্র রাজ্যকে দোষ দেয়, রাজ্য কেন্দ্রকে দোষ দেয়। অদ্ভুত বিষয় তো। আশাকর্মী গেল, আইসিডিএস কর্মী কত টাকা বেতন পান? এই পোষণ ট্র্যাকারের নামে কি চলছে? তাদের জন্য কি ব্যবস্থা নিলেন? এই গরিব অংশের মহিলারা আসলে বাংলা নিজের মেয়েকে চায় বলছিলেন, বাংলা যে মেয়েকে চায় তার মধ্যে এই সাধারণ গরিব অংশের মহিলারা পড়েন না। এটাই বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে, এটাই বাস্তব। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী একযোগে সুর তো একই, একেবারে পরিষ্কার বললেন যে এত প্রকল্প, জনমুখী প্রকল্প, সব তো মানুষের জন্য, বেসিক্যালি মেয়েদের উপর জোর দেওয়া হয়েছে। জনমুখী কোন জনতা? কোন জনতা? যে জনতা ওনার বিধানসভার এমএলএ, সেই জনতা, তাদের জন্য যা মাইনে বাড়ে, ওই প্রকল্পকর্মীদের জন্য তা বাড়ে না কেন? মেয়েদের জন্য বলছেন তো লক্ষ্মীর ভাণ্ডার কি করেছেন? 500টা 1000 করেছেন, 1000টা 1200 করেছেন। কেন 1000টা 2000 করলেন না? কেন করতে পারলেন না? কেন 1000টা 2000? মন্ত্রীদের মাইনেটা একটু কম করা যাচ্ছিল না? কোন মেয়েদের কথা ভাবছেন? যে মেয়েদের কথা ভাবছেন সে মেয়েরা আসলে সাধারণ মানুষ নয়। সাধারণ যারা গ্রামে গঞ্জে থাকে তাদের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেননি আসলে। আর বাড়ির অল্প বয়সী ছেলে বা মেয়ে, তাকেও চাকরি দেবেন না, চাকরির নামে তার কাছ থেকে তোলাবাজি করবেন। যে বাড়ির ভদ্রলোক, তিনি যদি হচ্ছেন যে কোথাও হচ্ছেন যে কোনো খেতে খামারে কাজ করেন, সেখানে দাঁড়িয়ে তার মজুরি ঠিক মতন পাবেন না, অথবা জমি থাকলে সেখানে হচ্ছে তিনি চাষের ফসলের দাম ঠিক মতন পাবেন না। আবার ওই মহিলা যাকে হচ্ছেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন বলে বলছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মোটে 1000 টাকা। গোয়ায় গিয়ে 5000 বলে আসতে পারেন, পশ্চিমবঙ্গের জন্য 1000, কিসের জন্য? ঠিক তাই। আমার একদম শেষ প্রশ্ন, এই যে সন্দেশখালির ঘটনা, জনতা একেবারে রাস্তায় বেরিয়ে পড়েছে, বিশেষত মহিলাদের দেখা গেল একদম লাঠি বাঁশ এসব নিয়ে। বলছি, সন্দেশখালি কি একটি সিগন্যাল হতে পারে, বা এটাই কি শুরুর দিকটা হতে পারে যে মানুষ কিন্তু নিজেদের মতন কথা বলতে শিখছে? মানুষ নিজেদের মতন ধরে অনেক দিন ধরেই কথা বলতে চাইছেন। আমরা এর আগেও এরকম প্রচুর ঘটনা দেখেছি। সন্দেশখালির ঘটনা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আরও এরকম বহু গ্রাম নিশ্চিতভাবে আছে যেখানে শাহজাহানের মতন লোকেরা মেয়েদের সম্মান এভাবে লুটতরাজ করেন। যেখানে এভাবে সম্মান লুটতরাজ হয়, সেরকম জায়গায় নিশ্চিতভাবে মেয়েরাও এবার সাহস পাবেন মুখ খুলতে।